হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনার এইচএসসি 2024 সালে যারা পরীক্ষা দেবেন, আপনারা পরীক্ষাটা কি 11 তারিখে হবে কিনা আজকে এই নিয়ে আলোচনা করব। কারণ যে আপনারা জানেন যে আজ কিন্তু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে এবং আপনার নতুন কিন্তু সরকার গঠন হবে। ঠিক আছে, তার আগে বলি না, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনাকে লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। প্রথমত আমি আপনাদেরকে যে একটি নিউজ দেখাই যে আজ কিন্তু এইমাত্র নোটিশটা প্রকাশিত হচ্ছে যে ছাত্র জনতার প্রস্তাবিত জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। অর্থাৎ যে প্রথমত বলি, আমরা যে এত দীর্ঘদিন আন্দোলন করার পর কিন্তু আজ কিন্তু আমরা কিন্তু সফল হয়েছি। ঠিক আছে, আমাদের যে দাবিটা কিন্তু আজ পেয়েছি যে আমার দাবি ছিল প্রধানমন্ত্রী প্রত্যেক করেছে আজ কিন্তু। ঠিক আছে, যে এই নিয়ে কিন্তু যে আজ কিন্তু এইমাত্র প্রকাশ হয়েছে ছাত্র জনতা প্রস্তাবিত জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। যে জাতীয় সরকার কিন্তু প্রত্যেক করেছে কিন্তু তার ক্ষমতা কিন্তু এখন কিন্তু হস্তান্তর করে নাই। তার ক্ষমতা হস্তান্তর করতে হবে ছাত্র জনতার কাছে। কিন্তু যে শেখ হাসিনা ক্ষমতা থেকে প্রত্যাগ করার জাতীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে আন্দোলনকারীদের প্রস্তাবিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সোমবার আজ কিন্তু 5 আগস্ট রাত 9টায় আন্দোলনের নেতারা জানিয়েছে যে আগামী 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তী জাতীয় সরকারের রূপরেখার প্রস্তাব ঘোষণা করবেন তারা। এখন বলবো ভাই, আপনি বলছেন যে এইচএসসি পরীক্ষা নিয়ে তো আপনি আমাদেরকে নোটিশ দেখাচ্ছেন কেন বা এই ধরনের আপডেট দেখাচ্ছে কেন? কারণ এই ধরনের নিউজ আপডেট দেখানোর যে মেন যে কারণটা সেটা হচ্ছে যে এখনও কিন্তু সরকার গঠন হয়েছে, আজ কিন্তু সরকার কিন্তু প্রত্যেক করেছে। যেহেতু নতুন সরকার গঠন হয়েছে, যেহেতু সেনাবাহিনী এত ক্ষমতা দেওয়া হয়েছে, তারা কিন্তু এখন কিন্তু গঠন করে নাই। মানে সে কিন্তু প্রত্যেক করছে কিন্তু তার যে ক্ষমতা দেয় সেই ক্ষমতা কিন্তু এখনও দেওয়া হয় নাই। তার জন্য কিন্তু আজ কিন্তু তারা যারা ছাত্র আন্দোলন করেছিল তারা কিন্তু বলছে যে শেখ হাসিনা ক্ষমতা প্রত্যেক করার জাতীয় যে সরকার গঠন যে কিছু কাজ আছে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে আন্দোলনকারীদের প্রস্তাবিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তার কাছে যে ক্ষমতা আছে সে ক্ষমতা কিন্তু হস্তান্তর করে নাই। যে তারা কিন্তু আজ বলছে যে আজ 9টায় যে নেতারা জানিয়েছে যে আগামী 24 ঘন্টার মধ্যে আগামী 24 ঘন্টার মধ্যে তার কাছে যে ক্ষমতা আছে সেই ক্ষমতা কিন্তু হস্তান্তর করতে হবে। সেই হস্তান্তর করার পর কিন্তু যাবে কিন্তু সেনা প্রধানের হাতে। সেনা প্রধানের হাতে যাওয়ার পর কিন্তু সে আপডেট প্রকাশিত করবে যে আপনাদের এইচএসসি স্থগিত পরীক্ষা যে 11 তারিখ থেকে যে পরীক্ষাগুলো শুরু আসছিল। ঠিক আছে, আপনার 11 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত 5 তারিখ কিন্তু শেষ আসছিল, আজ কিন্তু 5 তারিখ চলে যায়। আপনার কিন্তু আজ 6 দিন বাকি আছে। তো তারা কিন্তু এই 2-3 দিনের মধ্যে কিন্তু তারা একটা আপডেট প্রকাশিত করবে। যেহেতু আজ কিন্তু যে সরকার কিন্তু প্রত্যেক করছে যে এই প্রত্যেকের পরে কিন্তু যেহেতু আজকের প্রত্যেক করছে কালকে ভিতরে কিন্তু এই ধরনের শিক্ষা বিষয়ে কিন্তু একটা আপডেট পেয়ে যাবো আমরা যে এই তারিখে পরীক্ষাটা হবে কি না। ঠিক আছে, যেহেতু সব কিছু কিন্তু পরিবর্তন হবে, যেহেতু সরকার প্রত্যেক করছে, সরকারের নতুন সরকার এসেছে, সেহেতু সব কিছু কিন্তু চেঞ্জ করা হবে। ঠিক আছে, হয়তো 11 তারিখ পরীক্ষা নিতেও পারে আবার নাও নিতে পারে, কিন্তু না নেওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি। যেহেতু আজ 5 তারিখ চলে যেতেছে, না নেওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি। ঠিক আছে, কিন্তু এখানে যে আরেকটা জিনিস সবারই দেখা দরকার যে এই শেখ হাসিনার যে ছেলে জয়, সে কিন্তু একটা আপডেট কিন্তু প্রকাশিত করেছে যে মা আর রাজনীতিতে ফিরছেন না, বিসিসিতে জয়। ঠিক আছে, তারপর আরেকটা যে মজার জিনিস যে নিউজটা না দেখলে না হয় যে সেনাপ্রধানে কিন্তু বলছে যে ছাত্র শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বসবেন সেনাপ্রধান। ঠিক আছে, আজ কিন্তু প্রকাশিত হয়েছে, সে কিন্তু খাল বসে সব শিক্ষকের কাছে কিন্তু তারা বসবে কাল সেনাপ্রধান। বসার পরেই কিন্তু যে আপনার এইচএসসি এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে কিন্তু কাল কিন্তু আপডেট প্রকাশিত হবে যে কবে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা যায় এবং পরীক্ষাটাকে এই তারিখে নেওয়া যাবে কি না। ঠিক আছে, কালকে কিন্তু এই ধরনের আপনারা আপডেট পেয়ে যাবেন যে আপনার এইচএসসি পরীক্ষাটা 11 তারিখ হবে কি না। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর যদি আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।